এমনি তো স্টেজে গেলি কয় হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি, মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলে হুজুর শোনেন, অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এমন ওয়াজ আছে না নাই? এমন ওয়াজ করলে কোনদিন লাগবে হাতে চুরি, পায়ে ডান্ডা বেড়ি লাগবে, গায়ের কোট লাগবে, মাথায় হেলমেট লাগবে না? লাগে না। আবার ওরা ওয়াজ করে ওগো আমার ভাইয়েরা, জাকির নায়েক ইহুদিদের দালাল, ওর ঢুকতে দেয়া হবে না, ও যদি ঢোকে এয়ারপোর্ট ঘেরাও করা হবে গো। ওরে যুবক, আমিও আর লাগা আটি কেটে কি লাঠি কেটে বসে থাকলাম, কারণ ডাক দিয়েছে, আমি লাঠি কেটে বসা না। জাকির নায়েক আসলো না, কয়দিন পরে আমার দাদার দেশ থেকে আসল গো, ও ঢাকা শহরে নাচলো, ঝাপাইলো, কাঁপাইলো, নাচাইলো, তখন আমার হুজুর আর ফতোয়া দিল না, কথা কয় না, তাহলে বুঝলাম জাকির নায়েক হারাম, আর হারাম না হালাল, পুরা হালাল, ওদের কাছে হালাল আছে না নাই? কালেমার ব্যাখ্যা বোঝে না, আছে না নাই? যাই হোক, অত দূর যাব না, সময় অল্প। ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ। বাপ দাদারে নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পুষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, মনে করছেন আমরা ইসলাম মানি নে, মানি মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি কাটা খালির বাজারে। মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি দরগা মোড়ের বাজারে। ফজর নামাজ হয় না পড়া, হুজুর বিশ্বাস করেন, ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, কিন্তু হুজুর আল্লাহর কিরে, বিশ্বাস করেন, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। হ্যাঁ, তাও আবার ঝামেলা করে, ঈদি নামাজ পড়তে যাই কয়, আমি চাঁদ দেখতে গেলাম সেলিন নিয়ে, তো চাঁদ পালাম না, আকাশে মেঘলা, বলছে চল টেলিভিশন জুড়লি পাওয়া যাবে না, কারণ আমাদের চাঁদ দেখা কমিটি আছে, ওরা উপরতে দেখে আসে। ও মা টেলিভিশন জুড়িয়েছি, দেখি বলছে আগামীকাল ঈদুল আজহার, জানাজার নামাজ সকাল 9টায় হবে। ঈদুল আজহার কেন নামাজ? তা আমি খুকার বলছি এই জন্য চান উঠিনি, কারণ তো মরিয়ে গে। ঈদুল আজহার জানাজার নামাজ হবে, আর জানাজায় যাই বলে এই পাটি নিয়ে আয়, সিজদা দিবেন কোন? যে ইমাম সাহেব ছানা পড়ে দ্বিতীয় তাকবীর বলে, ওই আল্লাহর ওলি রুকুতি যে কয় কেউ নেই, কেন আছে না নাই? কোনটা কেন নামাজ, কোনটা কি, কোন জায়গায় কি, এটা বোঝে না। আউযুবিল্লাহির রহমানির রহিম, এবার বিসমিল্লাহ খুঁজে পায় না, মানে একসাথে তো দুটো মেরি দেশ, বোঝেননি? আছে না নাই? মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে,
হয়তো একটু বিড়ি টানি দরগা মোড়ের বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে। আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা, মুসলিম থাকে না। এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না। ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না। ও ভাই রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, এই যে কোরআন শরীফ, এ মাথা ও মাথা কত যে পড়েছি, না পড়ে দিন শুরু করিনি। আর আমার ছেলে বিলেও পড়ে, বৌমা নিয়ে আইছি, ও পড়ে। কিন্তু হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে। দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে। আছে না নাই? জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে। দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে। সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়। পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নাজরানা দি আমি আবার সেথাপ হইলে ওরস কোনোভাবে মিস তো করি না। সেখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা, তাই রাজনীতি চলবে না। ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না। ও ভাই রাজনীতি চলবে। আমরাও বলি চলবে না, কোন রাজনীতি করা যাবে না। কারণ কোরআনের নীতি করতে হবে, কোরআনের কথা বলতে হবে, আল্লাহর নীতি করতে হবে, আল্লাহর নীতির কথা বলতে হবে, আমার রাসূলের নীতির কথা বলতে হবে, আমার রাসূলের নীতি অনুসরণ করে চলতে হবে। এতেই রয়েছে কল্যাণ, এতেই রয়েছে নাজাত, এতেই রয়েছে মুক্তি। বলেন ঠিক কিনা?